গভর্নরকে হত্যা করলো, যে এলাকার মানুষগুলো আমার গভর্নরকে হত্যা করলো, ওই এলাকাকে আমি জমিনের থেকে বিদায় করে দিব। বিশাল বড় দল নিয়ে রওনা হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য। ওই মুহূর্তে এখনো পর্যন্ত আমার পয়গম্বর জমিনে আসেনি নাই, দুনিয়াতে আসেন নাই। ইয়ামানের বাদশা চলে গেল মদিনা ধ্বংস করার জন্য। উনার সঙ্গে পাদ্রীও ছিল। উনি যখন বিশাল বড় দলটা নিয়ে মদিনার গেটে ঢুকলো, পাদ্রী ডাক দিয়া বলে, হে বাদশা, আল্লাহর কসম করে বলি, এই এলাকার আবহাওয়া, এই এলাকার চারিপাশের হালত দেখে আমার কাছে মনে হয় যে এই এলাকাটা এমন এলাকা, যেই এলাকার মধ্যে আখিরি জামানার পয়গম্বর হিজরত করে এই এলাকার মধ্যেই আসবে। আর যেই এলাকায় আখিরি জামানার পয়গম্বর হিজরত করে আসবে, ওই এলাকাটা জমিনের কোনো মানুষের সামর্থ্য নাই, ওই এলাকাটা ধ্বংস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও আসেন নাই। ইয়ামানের বাদশা ওই জায়গায় যখন ওই কথাটা শুনলেন, উনি ডাক দিয়া বলে, হে আমার পাদ্রী, হ্যাঁ, তোমার কথা যদি সত্য হয়, আমি ইয়ামানের বাদশা সবার সামনে ঘোষণা করলাম, আমি নিজে ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি ওই নবীর উপরে ঈমান নিয়ে আসলাম। নবী নাই, কিন্তু নবীর উম্মতটা জমিনের মধ্যে হাজির। দেখেন, আমার নবী তখনও জন্মগ্রহণ করে নাই। ইয়ামানের বাদশা ঈমান কবুল করেছেন। ঈমানটা কবুল করে দুইটা কাজ করেছেন। এক নাম্বার, সুন্দর করে একটা চিঠি লিখলেন। দুই নাম্বার, দুই তলা একটা ঘর নির্মাণ করে দিলেন। চিঠির মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনসালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাইল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইল্লাম উদরিককা ফাশফা'লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামা ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। চমৎকার করে চিঠিটা লিখলেন। চিঠি লেখার পর ওই জায়গায় কিছু মানুষকে এখানে থাকার জন্য আহ্বান করলেন, যাদের সমস্ত খরণ পোষণের দায়িত্ব ইয়ামানের বাদশা গ্রহণ করবে। উনি সুন্দর করে বলে দিলেন, এই কাগজটা তোমাদের কাছে রাখবা। আমি যদি জমিনের মধ্যে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে যাই, এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্য। আর যদি আমি আমার নবীকে না পাই, তাহলে এই চিঠিটা আমার তরফ থেকে আখিরি জামানার পয়গম্বরের কাছেই তোমরা পাঠায় দিও। সুন্দর করে চিঠি লিখলেন, ঘর বানাইলেন। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, আমার নবী আসে না। পয়গম্বর এখনো পর্যন্ত আসে নাই। 100 বছর পার হয়ে গেল। ইয়ামানের বাদশা জমিন থেকে বিদায়। আমার পয়গম্বর 100 বছর, 200 বছর, 300 বছর করে করে 900 বছর পার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, কয়শো বছর পর, 900 বছর পরে আমার পয়গম্বর জমিনের মধ্যে আসলেন। আসার পরে আল্লাহর নবী মক্কার জিন্দেগি শেষ করলেন। মক্কার জিন্দেগি শেষ, আদেশ হয়ে গেল, হে পয়গম্বর, হিজরত করে মদিনায় যাও। আমার নবী কাবার দিকে তাকায় আর ডাক দিয়া কয়, হে কাবা, আমি তোমার থেকে ভিক্ষুকের মতো বিদায় হয়ে গেলাম। আমি আবার তোমার কাছে বাদশা হয়ে আবার দেখা করব। আমার পয়গম্বর মক্কার জমিন থেকে একদম মিসকিনের মতো বিদায় হয়ে যায় ঠিকই, কিন্তু মদিনার মানুষগুলা, মদিনার কাফের ছোট ছোট মুসলমানের সন্তানরা আমার পয়গম্বরকে চমৎকার গানে গানে স্বাগতম জানায়, বলে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আমার পয়গম্বর মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর সব মুসলমান সাহাবা আজমাইনে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তাশরীফ আনেন। নবী আমার ঘরে তাশরীফ আনেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, এ সাহাবা আজমাইন, তোমরা আমার উটের রশি ছেড়ে দাও। আমার উটটা কোন ঘরের সামনে যাবে, কার কাছে বসবে, কোন জায়গায় যাবে, এই কথাটা আমি পয়গম্বর পর্যন্ত জানি না। কারণ কি, আমার আল্লাহ আমার উটকে জানায়া দিয়েছেন আমার উটটা কোন ঘরের সামনে বসবে, আর আমি পয়গম্বর কোন ঘরের মেহমান হব। আল্লাহ পাক তো জানেন বান্দারা সাহাবা আজমাইনের কারো ঘরে যাবে, কারো ঘরে যাবে না। নবীর জন্য কষ্ট হবে সাহাবা আজমাইনদের। এই কারণে আল্লাহ পাক 900 বছর আগেই সব সেটআপ দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসা, সাহাবীরা রশি ধরে টানেন। উটটা মদিনাবাসী ঘুরলেন, মদিনা শহর ঘুরলেন। ঘোরার পর একটা ঘরের সামনে দাঁড়ায় গেল। যেই ঘরটা সেই ঘর, যেই ঘরটা আজ থেকে 900 বছর আগে আল্লাহর নবীর একজন উম্মত নবীর জন্য নির্মাণ করে দিয়েছেন। 900 বছর আগে, আর কোথায় 900 বছর পরে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন ওই ঘর থেকে একজন সাহাবী বের হলো, তার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। চিঠিটা আমার পয়গম্বরের সামনে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিটার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 900 বছর আপনার অপেক্ষায়। আপনি জমিনে নাই, কিন্তু আল্লাহ পাক আপনার মহব্বতে 900 বছর আগে আপনার উম্মত দিয়েছিলেন। আপনার আমার পয়গম্বরের সম্মান কত দূরে চিন্তা করা যায়। যেখানে অন্য নবীরা 950 বছর দাওয়াত দেওয়ার পর একজন উম্মত পায়, 70 জন উম্মত পায়, 40 জন উম্মত পায়, আমার পয়গম্বর জমিনে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে উম্মত দিয়েছেন। এই জন্য আপনার আমার মহাব্বতের রসুলের সম্মান বর্ণনা করে আমি তো শেষ করতে পারবো না। নবীর মর্যাদা আমার আল্লাহ জানে, আমার পয়গম্বরের মর্যাদা কি এটা জমিনের কোনো বান্দার তাহাম্মুল করার ক্ষমতা নাই। আমার পয়গম্বর সুন্দর করে চিঠিটা গ্রহণ করলেন, গ্রহণ করে পড়া শুরু করলেন। আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইকা, কি সুন্দর লেখা। আপনার উপর ঈমান আনলাম, আপনার রবের উপর ঈমান আনলাম, আপনার শরীয়তের হুকুম আহকামের উপর ঈমান আনলাম, জমিনের আপনার সব শরীয়তের উপর ঈমান আনলাম। জমিনে যদি আপনার দিদার পাই এটা আমার জন্য সৌভাগ্য, আর আপনার দেখা যদি না পাই কিয়ামতের ময়দানে, হে রাসূল আপনি আমাকে ভুলবেন না, কারণ আমি হলাম আপনার উম্মতের মধ্যে প্রথম উম্মত। মুহাম্মদ হক মেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাম খুদা র, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা র। এটাই আমার পয়গম্বরের সম্মান। নবী নাই, কিন্তু 900 বছর আগে উম্মত রেডি। নবীও চলে গেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত থাকবে কি থাকবে না? আল্লাহর নবী সুন্দর করে পড়েন, আর পয়গম্বরের চক্ষু থেকে পানি ঝরে। নবী ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমি পয়গম্বর ঘোষণা করলাম, যেই সাহাবী আমি নবীকে না দেখে ঈমান এনেছে, আমি যদি জান্নাতে যখন যাব, আমার সাথে জান্নাতে সবার আগে যে যাবে, আমার ডান পাশে এই লোকটাই থাকবে, যেই লোকটা আমাকে না দেখে 900 বছর আগে ঈমান এনেছে। এ ভাইরা, আমরা সেই নবীকে তুব্বা হিমিয়ারি চিনলো, আপনি আমি চিনি নাই, যার কারণে তো এখনো পর্যন্ত জবানের দাড়িটা উঠাইতে পারি নাই। আপনি আমি যদি চিনতাম জবানের সুন্নত উঠাইতাম, আপনি আমি যদি চিনতাম গায়ের মধ্যে সুন্নতি লেবাস উঠাইতাম। কারণ কি, লেবাসওয়ালা হুজুর যদি চুরিও করে মাঠটা কিন্তু কম পড়ে, পাগড়ি মাথায় দিয়ে চুরি করলে দেখবেন মাঠটা কম পড়ে। কেন? বলে পাগড়ির সম্মান। আমল আখলাক দিয়া জান্নাত পাবো এটা নিশ্চিত বলতে পারি না, বরং এটাই ধরে রাখবো জান্নাত পাবো না। হ্যাঁ, কিন্তু আমার রসুলের সুন্নতের পোশাকের কারণে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে জান্নাত দান করবে। কেন বললাম এটা? কারণ নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, ইন্নাকা মা মান আহবাবতা। নবী বলেছেন এই কথা। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিয়ামত কবে? মাতাসা। নবী বলেন, মা আ'দাত্তা, কিয়ামতের প্রস্তুতি কি বেটা? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কোনো প্রস্তুতি নাই, আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, কিন্তু আমার দিলটার মধ্যে আপনার মহব্বত ভরপুর। নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ, আমার মহব্বত যেহেতু দিলের মধ্যে ভরপুর, আমি নবী গ্যারান্টি দিলাম, আমি নবীর সঙ্গে জান্নাতে যাবা। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না।